লেখো কিছু কোশ্চেন আছে, দেখো কিরকম কোশ্চেন আছে, ওই কোশ্চেন গুলো লিখেছি। দেখো একদিকে একদিকে হচ্ছে রোগ আর একদিকে হলো সংক্ষিপ্ত ধারণা। একদিকে লেখো রোগ আর একদিকে লেখো সংক্ষিপ্ত ধারণা। এরকম ধরো একটা রড টেনে নিলাম, ঠিক আছে, বড় করে। ওকে, এই সাইডটাতে তোমরা রোগ লিখে নাও, যে এই সাইডটাতে হলো রোগ আর এই রোগের সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। সংক্ষিপ্ত ধারণা, ওকে। এক সাইডে রোগ আর এক সাইডে হলো সংক্ষিপ্ত ধারণা। কি বলটি শুনতে পাচ্ছিস? হুম, ঠিক আছে। একদিকে হলো রোগ, দেখ তোদের কিন্তু যারা জিএনএম এর জন্য অ্যাপ্লাই করবে, জিএনএমটাকে তোমাদের সকলকে অ্যাপ্লাই করতে এই জন্য বলছি, কারণ এটার জন্য প্রিপারেশন করতে মিনিমাম 5-6 মাস সময় পাওয়া, ঠিক আছে। আর হচ্ছে কি, এটা একটা তোমাদের লাইফ ইন্স্যুরেন্স হিসেবে রাখতে পারো, ঠিক আছে। ইন্স্যুরেন্স হিসেবে রাখতে পারো যে কোনো বিভিন্ন মানে বড় বড় যে এক্সাম আছে সেগুলোর জন্য তো সকলেই পড়ছো, ঠিক আছে। কিন্তু যেহেতু এখানে ছেলেদের মানে কোঠা নাই বলা চলে, যেহেতু মেয়েদের, সুতরাং তোমাদের লড়াইটা কিন্তু মেয়েদের থেকেই করতে হবে। এদিক থেকে কি হলো, খুব কম নম্বরেই যেমন ডোনা আছে এখানে, ঠিক আছে। তো ওকে দেখেই বুঝতে পারছো তোমাদের থেকে সবার থেকে ছোট, কিন্তু তবুও ও পেয়ে গেছে, ঠিক আছে। এবার হচ্ছে ধরো ও ট্রাই করছে বা তোমরাও ট্রাই করছো, ধরো বড় কিছু না হলো, এটা তোমাদের একটা সেফ জোনে থেকে গেল। ট্রেনিংটা কমপ্লিট করলে পরে চাকরি যদি 5 বছর বা 3 বছর পরেও হয় কোনো ব্যাপার না, কারণ ওটা একদিন না হলে একদিন হবে, ঠিক আছে। বা তুমি ওটা দিয়ে যে কোনো একটা জায়গাতে সেফ মানে কাজ পাবা, ঠিক আছে। সুতরাং এটার জন্য প্রিপারেশন করো। আর এটার জন্য প্রিপারেশন করার সাথে সাথে তোমরা যে বিভিন্ন স্টেট লেভেলের যে মানে জবগুলো ছাড়ে ওগুলোতেও তোমরা সঠিক মতো অ্যাপ্লাই করতে পারবে, আর প্রিপারেশনটা তোমাদের ওখানে অনেকটা হেল্প হবে। বুঝছো তো কি বললাম? দেখো প্রথমে 1 নম্বর রোগের নাম হলো টাইফয়েড। কি বললাম? 1 নম্বর রোগের নাম হলো টাইফয়েড। এবার তোমাদের পরীক্ষায় আসতে পারে, পরীক্ষায় এমনকি টাইফয়েড থেকে একটা কোশ্চেনও আসছিল, রাজ্য সরকারের গ্রুপ ডির পরীক্ষাতে আসছিল, যে টাইফয়েড একটি কোন ধরনের রোগ? কেউ বলতে পারবে? ভাইরাস ঘটিত, না ব্যাকটেরিয়া ঘটিত, না প্রোটোজোয়া ঘটিত? এরকম ধরনের কিন্তু কোশ্চেন আছে। 1 নম্বর অপশন হচ্ছে ভাইরাস ঘটিত, 2 নম্বর ব্যাকটেরিয়া ঘটিত, 3 নম্বর হচ্ছে প্রোটোজোয়া ঘটিত, ঠিক আছে। টাইফয়েড একটি হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটা পরীক্ষায় আসে, ঠিক আছে। ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তোমাদের কোশ্চেনটা কিরকম আসবে? কোশ্চেনটা হলো যে টাইফয়েড একটি কোন ধরনের রোগ, ঠিক আছে। তোমাকে অ্যান্সার বলতে হবে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ক্লিয়ার? এবার যদি তোমাদের জানতে লাগে যে কি ব্যাকটেরিয়াটার নাম কি, সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে সানমো সানমো নেল্লা, ওকে, সানমোনেল্লা টাইফোসা। সালমোনেল্লা টাইফোসা, এটা হচ্ছে এই ব্যাকটেরিয়াটার নাম, ঠিক আছে। এই ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে টাইফয়েড। বোঝা গেল? পরীক্ষায় এরকম ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আসে। তারপরে আরেক নেক্সট 2 নম্বর কি আছে? নিউমোনিয়া। নিউমোনিয়া, নিউমোনিয়া কি ধরনের রোগ? কেউ বলতে পারবে? নিউমোনিয়া কোন ধরনের রোগ? কি রুমা, ঘুম ধরে নাই তো? হুম, ঘুমাবে না কিন্তু, হ্যাঁ, নইলে কিন্তু তুই লিঙ্গে পাবি না। বুঝছিস তো কি বললাম? সুতরাং ঘুমাবে না। নিউমোনিয়াও কিন্তু একটা হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ।
নিউমোনিয়া কি বললাম, একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ক্লিয়ার? ওকে, নিউমোনিয়া হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এবার এটার যে ব্যাকটেরিয়াটার নাম, সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি, DIPLO COKKAS নিউমোনি। ওকে, ডিপ্লোকক্কাস নিউমোনি, ডিপ্লোকক্কাস নিউমোনি, এটা হচ্ছে তোমাদের নিউমোনিয়াটার ব্যাকটেরিয়াটার নাম। তোমাদের কোশ্চেন কি আসবে, তোমাদের কোশ্চেন হচ্ছে যে টাইফয়েড এটি কোন ধরনের রোগ, ব্যাকটেরিয়া ঘটিত না ভাইরাস ঘটিত, এসব জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তারপরে এটাও আসতে পারে যে নিউমোনিয়া কোন ধরনের রোগ, নিউমোনিয়া একটি হলো ঘটিত রোগ। কি বললাম বুঝছো তো? ওকে, তারপরে যক্ষা। যক্ষা রোগের নাম শুনছো কিনা? বিউটি, চলে আসে কি যক্ষা। ঠিক আছে, যক্ষা রোগ, এই যক্ষাও কিন্তু একটা কি বলতো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। যক্ষা হলো একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ওকে, তো কি কি রোগ পাইলাম যে ব্যাকটেরিয়া ঘটিত? একটা হচ্ছে কি টাইফয়েড, আর একটা হচ্ছে নিউমোনিয়া, আর একটা হলো যক্ষা। ক্লিয়ার? আর একটা হচ্ছে তোমাদের ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে, সেটা হলো কলেরা। কলেরার নাম শুনছো কিনা? কলেরা, যেটা মাছি দ্বারা বাহিত হয়। ঠিক আছে, এটা হলো কি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এবার এখানে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে আমি তোমাদের বলি। এই যে জায়গাটা, এই কোশ্চেন, এখানে কোন কোন ধরনের কোশ্চেন তোমাদের আসতে পারে। একটা দিয়ে দিল যে ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়, কোশ্চেন কিরকম আসতে পারে যে ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়, ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়। ঠিক আছে, ওখানে কি কি দিয়ে দিল, এক নম্বর হচ্ছে টাইফয়েড। ঠিক আছে, টাইফয়েড। দুই নম্বর হচ্ছে কি বলতো, দুই নম্বর হচ্ছে যক্ষা। আর তিন নম্বর যেটা, সেটা হচ্ছে ধরো নিউমোনিয়া। ঠিক আছে, নিউমোনিয়া। আর চার নম্বর যেটা অপশন, ঠিক আছে, চার নম্বর ধরো দিয়ে দিল HIV। তাহলে অপশন কোনটা হবে বলতো, বল কোনটা অপশন হবে? ব্যাকটেরিয়া ঘটিত, চার নম্বর। বুঝা গেল কি বললাম? বুঝছিস তো? এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে। আর মাথায় রাখবি, লাইফ সায়েন্স থেকে কিন্তু 50 নম্বর থাকবে, এটা মাথায় রাখবি। বুঝছো তো কি বললাম? লাইফ সায়েন্স থেকে কিন্তু তোমাদের 50 নম্বর থাকবে। ওকে, সুতরাং সবাই ভালো করে পড়াশোনা কর লাইফ সায়েন্সটাকে। এখান থেকে যে 30 বা 35 মারতে পারবে, ঠিক আছে, সে কিন্তু তার হয়ে যাবে বলে দিলাম। তো ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়, এরকম ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, কি কি শিখলাম তাহলে? টাইফয়েড শিখলাম, নিউমোনিয়া শিখলাম, তারপর হচ্ছে যক্ষা শিখলাম, তারপর হচ্ছে কলেরা শিখলাম। কারো কোনো প্রবলেম আছে বলো? এটুকু বোঝা গেল? কি ভুলটি বুঝছো এটা? তারপরে হচ্ছে কি বললাম, হুম, তারপরে দেখ, এরপরে আসি ধরো ভাইরাস ঘটিত কিছু রোগ। এবার ভাইরাস ঘটিত কি কি রোগ হচ্ছে, ভাইরাস ঘটিত। ওকে, ভাইরাস ঘটিত পরীক্ষায় তোমাদের এসব কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে বলে দিলাম। এখনই তো বললাম ভাইরাস ঘটিত কি, একটা হচ্ছে এইডস, AIDS, এইডস। ওকে, এইডস এর পুরো নাম সকলে জানো তো? এইডস এর পুরো নাম কিন্তু আসতে পারে পরীক্ষায়, AC QU
IRD, acquired immunodeficiency virus, FICIENCY deficiency syndrome, acquired immunodeficiency syndrome। কি বললাম বুঝছো তো সকলেই? ওকে, acquired immunodeficiency syndrome এটা হলো এইডস এর পুরো নাম। ওকে, এবার এটা এটা একটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। এটা কি ঘটিত রোগ বললাম? এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। কি জসিকা শুনতেছিস তো? এটা এক ধরনের কিন্তু ভাইরাস ঘটিত রোগ। ক্লিয়ার? তাহলে পরীক্ষায় যদি আসে যে এইডস কোন ধরনের রোগ, ভাইরাস ঘটিত না কি বলবে ব্যাকটেরিয়া ঘটিত, বুঝছিস তো? বোঝা গেল এটা? এবার হচ্ছে কি এইডস যে আছে, এই এইডস, ঠিক আছে, এইডস একটি ভাইরাস ঘটিত রোগ। ক্লিয়ার? কিন্তু এইডস যে ভাইরাস, এইডস একটা কিন্তু এটা কিন্তু একটা রোগ, ঠিক আছে? এটা হচ্ছে কি বললাম, এটা হচ্ছে একটা রোগ। ক্লিয়ার? কিন্তু এটা কিরকম রোগ? ভাইরাস ঘটিত রোগ। এবার ভাইরাসটার নাম কি? এইচআইভি। ভাইরাসটার নাম কি বললাম? হুম, এবার এইচআইভির পুরো নাম কি? হুম, হ্যাঁ, হিউম্যান IMMU, হিউম্যান ইমিউনো DEFICI DEFICIENCY ডেফিসিয়েন্সি ভাইরাস। বলো, কে বুঝে নাই? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এটা হলো এইচআইভির পুরো নাম। বুঝা গেল? এবার পরীক্ষায় আসতে পারে যে এইডস যে রোগটা আছে সেই রোগটার যে ভাইরাস ঘটিত রোগ, সেই ভাইরাস ঘটিত রোগটার নাম কি? এইচআইভি। অথবা এরকম আসতে পারে যে এইডস একটি কোন ধরনের রোগ, ভাইরাস ঘটিত না ব্যাকটেরিয়া ঘটিত না প্রোটোজোয়া ঘটিত, ঠিক আছে, বা ছত্রাক ঘটিত, এরকম ধরনের কোশ্চেন পরীক্ষায় থাকে। ওকে, তো তোমাদের বুঝতেই পারছো যে এটা ভাইরাস ঘটিত। এবার ভাইরাসটার নাম কি? এইচআইভি। এবার এইচআইভি যে আছে, এই এইচআইভির পুরো নাম কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ওকে, বলো, কে বুঝে না এটা? বুঝা গেল? এবার এইরকম কিছু ভাইরাস আছে, মানে ভাইরাস ঘটিত রোগ আছে, সেই রোগগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। এক নম্বর হচ্ছে, এক নম্বর হলো কি বলতো? পোলিও। পোলিওর নাম শুনছো? পোলিও হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে। তার হুম, তারপরে হচ্ছে জলাতঙ্ক। হুম, জলাতঙ্ক হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ডেঙ্গু, ডেঙ্গু হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। চিকনগুনিয়া, ঠিক আছে, চিকনগুনিয়া হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। আরেকটা কি বলতো? এনকেফেলাইটিস, নাম শুনেছিস? এনকেফেলাইটিস। ওকে, এই এগুলা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, পরীক্ষা আসতে পারে কিন্তু, বলে দিলাম। ওকে, হেপাটাইটিস আছে, চিকেন পক্স আছে, হেপাটাইটিস, ঠিক আছে। তারপর হচ্ছে চিকেন পক্স, চিকেন পক্স, এগুলো হচ্ছে পুরোটা কি বলতো? ভাইরাস ঘটিত রোগ। তো কিছু ব্যাকটেরিয়া ঘটিত রোগ আছে, আর কিছু হলো কি বললাম, ভাইরাস ঘটিত রোগ আছে। হুম, এটা হচ্ছে পক্স, চিকেন পক্স, বুঝছিস তো? চিকেন পক্স, চিকেন পক্স বলে না, চিকেন পক্স ছোট ছোট ওই গায়ের দাদের মতো হয় যে, গালে হয়, মুখে হয়, সব হতে থাকে।
ঠিক আছে। এবার আরেকটা কোশ্চেন যেটা খুবই ইম্পর্টেন্ট, দেখ জলাতঙ্ক, সবাই দেখতে পাচ্ছিস তো? জলাতঙ্ক এটা একটা কি বললাম, যে ভাইরাস ঘটিত রোগ, ক্লিয়ার? জলাতঙ্ক কি বললাম, এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, কিন্তু এর যে ভাইরাসটার নাম, এটা মাথায় রাখবি, এটা হচ্ছে বেরিস, BRIS, বেরিস ভাইরাসটার নাম হচ্ছে, মানে ভাইরাসটার নাম হলো বেরিস। ঠিক আছে, পরীক্ষায় এটা আসে যে জলাতঙ্ক রোগে মানে রোগ সৃষ্টিকারী যে ভাইরাসটা রয়েছে, সেই ভাইরাসটার নাম কি, সেটা হচ্ছে বেরিস। ঠিক আছে, কি বললাম বুঝছো তো? হুম। এবার হচ্ছে কি, দেখ ছত্রাক ঘটিত কিছু রোগ আছে। এবার কি, ছত্রাক ঘটিত কিছু রোগ আছে। ছত্রাক ঘটিত রোগ, ছত্রাক ঘটিত কি কি রোগ কেউ বলতে পারবি? একটা হচ্ছে দাঁত, সরি চন্দ্রবিন্দু হবে না, দয়াকার দাঁত, মানুষের শরীরে হয় না দাঁত। তারপর হচ্ছে আমাশয়, এগুলো হচ্ছে ছত্রাক ঘটিত রোগ, ক্লিয়ার? আমাশয়। তারপরে হলো ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাইটিস, ক্লিয়ার? তারপরে হচ্ছে পাইরিয়া, পাইরিয়া, ঠিক আছে? এইসব হলো কি বলতো, এইসব হলো তোদের ছত্রাক ঘটিত রোগ। ওকে, এই যে, তো এখন দেখ বুঝতে পারবি যে যে কোশ্চেনে দেখ না কেন, ঠিক আছে, ধর ব্রঙ্কাইটিস দিয়ে দিলাম, যে ব্রঙ্কাইটিস একটি কোন ধরনের রোগ, ভাইরাস ঘটিত না ব্যাকটেরিয়া ঘটিত না ছত্রাক ঘটিত, তো বলতে পারবি কিনা বল, কোনো প্রবলেম আছে এটাতে? নাই, ওকে, এটা হয়ে গেল। এবার আরেক ধরনের কোশ্চেন আছে, আরেক ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে, যে পাইরিয়া লিখলাম, পাইরিয়া একটা রোগ, পাইরিয়া রোগের স্থান কোথায়, বলতো পাইরিয়া রোগটা কোথায় হয়? পাইরিয়া দাঁত, এটা কোথায় হবে, দাঁতের মাড়িতে, কোথায় হবে, দাঁতের মাড়িতে, দাঁতের মাড়িতে হয় পাইরিয়া রোগ, ক্লিয়ার? বোঝা গেল এটা? তারপর হচ্ছে ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাইটিসের নাম শুনছো কি শুন নাই? কে কে শুনিস নাই বল দেখি, ব্রঙ্কাইটিসের নাম শুনিস নাই, কে কে? হুম, মমতা রায় শুনছো, মঞ্জু শোনো নাই? ব্রঙ্কাইটিস দেখবি মানুষগুলা কাশে না, কাশে কিনা, যখন কাশে তখন দেখবি মানে তাদের ফুসফুসের মধ্যে কোনো কোনো বাচ্চার মধ্যে কি হয় বলতো, আহ শব্দ হয়, হয় কি না? কোনো কোনো বাচ্চার মানে কি কিছু কিছু লোকেরও হয়, ঠিক আছে, যাদের ফুসফুসের অনেকটা সমস্যা দেখা যায় তাদের, তাদের, ঠিক আছে, তো ওই যে শব্দটা, ওইটা ব্রঙ্কাইটিসের ফলে হয়। বুঝা গেল কি বললাম? হুম, ওকে। হ্যাঁ, হাঁপানি, হাঁপানি কিন্তু হাঁপানিটা আলাদা, ঠিক আছে, হাঁপানি মানে পুরা শ্বাসকষ্টের যেটা প্রবলেম, ওটাকে বলে হাঁপানি। আর হাঁপানিটা কিন্তু ধরো পরীক্ষায় আসলো যে হাঁপানি কিসের রোগ, ঠিক আছে, হাঁপানি কিন্তু মাথায় রাখবা, হাঁপানি হলো ফুসফুসের রোগ। কিসের রোগ? ফুসফুসের রোগ, এটা ফুসফুসে হয়, মানুষের ফুসফুসে হয় হাঁপানি রোগ, ক্লিয়ার? এই ধরনের কোশ্চেন গুলো তোমাদের পরীক্ষায় আসবে।
কি বলো, এটাতে আজকে রোগের কোনো প্রবলেম হলো? যদি কারো মানে আমি কিন্তু পুরো রোগ পুরো রোগগুলা শিখাইলাম না, বা পুরো রোগগুলা সম্পর্কে বললাম না। যে কয়টা কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে ওই কোশ্চেন গুলাই কিন্তু আমি তোমাদের এখন শিখাই দিলাম। এর থেকে আরো অনেক কোশ্চেন আছে, যেমন পিত জ্বর আছে, তারপরে হচ্ছে ফাইলেরিয়া আছে, ঠিক আছে, তারপর হচ্ছে হুম, তো ওগুলা আমরা পরে আলোচনা করবো না হলে, ঠিক আছে। কিন্তু বল এই কয়টা যে বুঝাইলাম এই কয়টা বুঝছিস কি বুঝিস নাই? তোমাদের কোশ্চেনটা কি ধরনের কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেন গুলা তোমাদের আমি বলে দিলাম, বোঝা গেল? আর তিনটা কোশ্চেন যেমন এখানে আছে, এই তিনটা কোশ্চেন যেটা খুবই মানে ইম্পর্টেন্ট, এমনকি পরীক্ষা আসে, যেমন কি তোমরা লিখে নিতে পারো এই কোশ্চেন গুলা, সকলে লিখে নাও তো, কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট। দেহের বৃহত্তম পেশির নাম কি? দেহের বৃহত্তম পেশির নাম কি? ডোনা বল কি হবে এটা? লেখো, দেহের বৃহত্তম পেশির নাম হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। গ্লুটিয়াস, গয়লয় রস্যকার টয় ঋষি অন্তস্থ আকার দন্তস্ব, গ্লুটিয়াস ম্যাক্সিমাস। ম্যাক্সিমাস, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এটা হচ্ছে দেহের বৃহত্তম পেশি। বুঝা গেল? পরীক্ষায় আসতে পারে, চারটা অপশন দিয়ে দিল, তোমার যদি নাম মনে না থাকে তাহলে কিন্তু পারবে না। আর এটা এরকম ভাববি না চাকরির পরীক্ষাটাকে জিকের যেটা টপিক, আর টপিক বেসিসে যেহেতু দেওয়া আছে না, অত সহজে তোমাদের সহজ কোশ্চেন গুলো দিবে না, এটা মাথায় রাখবে, ঠিক আছে। যেহেতু টপিক বেসিসে কোশ্চেন, তার ভিতর থেকেও তোমাদের কিন্তু কোশ্চেন দিয়ে দিতে পারে। কি বললাম, জসিকা মাথায় ঢুকলো? হুম, ভিতর থেকে কিন্তু কোশ্চেন দিবে, এমন নয় যে তোমাদের ওই যারা 12 পাস করলো বলে সহজ কোশ্চেন দিয়ে দিবে, এটা নয়। এটা কোশ্চেন কিন্তু 11-12 পড়া হয়, বুঝছিস তো? তো সুতরাং হ্যাঁ, এই ধরনের কোশ্চেন গুলাই কিন্তু পরীক্ষায় আসতে পারে। তারপরে এটা গেল বৃহত্তম, মাথায় রাখবে, এটা দেহের বৃহত্তম পেশি। আর নেক্সট হচ্ছে দীর্ঘতম পেশি। দেহের দীর্ঘতম পেশি, দীর্ঘতম পেশি, ওটা হলো বৃহত্তম পেশি, আর এটা হলো দীর্ঘতম পেশি, যেটা হচ্ছে দীর্ঘতম পেশিটা হচ্ছে সার্টোরিয়াস। সার্টোরিয়াস, সার্টোরিয়াস, ক্লিয়ার? বলো কে কে বুঝে নেয়, বলো, কারো কোনো প্রবলেম আছে? ডিউটি, ডিউটি লিখছিস? ওকে, গুড। এরপরে দেখ, তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে দেহের ক্ষুদ্রতম পেশি। এটা তো জানিস সকলে, এটাও আছে, খুবই ইম্পর্টেন্ট। দেহের ক্ষুদ্রতম পেশি, দেহের ক্ষুদ্রতম পেশিটার নাম কি বললাম? স্টেপিডিয়াস বা স্টেপিস, স্টেপিডিয়াস। এটা মানুষের দেহের সবচেয়ে ক্ষুদ্রতম পেশি, যেটা কোথায় থাকে বলো তো? মানুষের কানে, কানে থাকে, বুঝা গেল? হুম, এটা মাথায় রাখবি। কোশ্চেন গুলো কিন্তু কোনোটাও আনকমন নয়, সবই কিন্তু কমন, যে কোনো জায়গা থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন দিয়ে দিতে পারে, ক্লিয়ার? তারপরে হলো 4 নম্বর, ক্ষুদ্রতমর বিপরীত বৃহত্তম হবে বা দীর্ঘতম হবে। দেহের, একটু ওয়েট করো, হ্যাঁ। হুম,
কি বললাম? দেহের দীর্ঘতম পেশি। ওকে, দীর্ঘতম পেশি। বলতো দীর্ঘতম পেশি কি তাহলে? দীর্ঘতম পেশি। ও, পেশি না রে, পেশি না, এটা হলো অস্থি। অস্থি, অস্থি। এটাও তোমরা লিখবা, কি বলো তো? পেশি যদি বলে, শোনো, পেশি যদি বলে, ঠিক আছে, পেশি যদি বলে তাহলে লিখবা স্টেপিডিয়াস। ওকে। আর যদি ধরো অস্থি বলে, ঠিক আছে, যেমন দেহের দীর্ঘতম অস্থি, এটার নাম হলো ফিমার। ফিমার কোথায় থাকে বলো তো? হাঁটুতে। হাঁটুতে। কি বললাম বুঝছো তো? হুম, কোমর থেকে হাঁটু পর্যন্ত যে লম্বা আহ, অস্থিটা রয়েছে, হাড্ডিটা, এটাকে বলা হয়, এটার নাম হলো ফিমার। ঠিক এরকম করে দেহের ক্ষুদ্রতম অস্থি যদি বলে, অস্থি, ঠিক আছে, তাহলে কিন্তু আবার তোমাদের খালি স্টেপিস লিখতে হবে। কি বললাম? স্টেপিস। বলো, কে বুঝে নাই? যদি আবার পেশি বলে তাহলে কিন্তু স্টেপিডিয়াস লিখতে হবে। আর যদি অস্থি বলে তাহলে কিন্তু আবার স্টেপিস লিখতে হবে। বুঝা গেল? বলো, কে বুঝে নাই? ক্লিয়ার এটা? মমতা রায় বুঝছো এটা? হুম, good. কেউ কিন্তু ঘুমাবে না বলে দিলাম। আমি যদি হুট করে বলি যে বল কি হবে, তারপর দেখি যদি নাক ডাকা শুরু করছিস, তাহলে এবার দেখিস। ঠিক আছে? চাকরি যদি পাইতে চাস, বা ভালো করে যদি ভবিষ্যতের লাইফটাকে যদি ঠিক জায়গায় নিতে চাস, তাহলে কিন্তু না ঘুমিয়ে পড়াশোনা কর, বলে দিলাম। যারা ঘুমিয়ে থাকে তাদের জীবনে কিন্তু দেখবি কিছুই হয় না। ঠিক আছে? সুতরাং ঘুমানোটা কমও, পড়াশোনা করো বেশি করে। তারপরে এই যে ফিমার যে অস্থিটা রয়েছে, এটা কিন্তু দেহের সবচেয়ে শক্তিশালী শক্তিশালী অস্থি। ঠিক আছে? শক্তিশালী অস্থি। আর স্টেপিস যে রয়েছে, স্টেপিস এটা তো এমনি সবচেয়ে ছোট, কিন্তু আবার সবচেয়ে হালকা পেশি, সবচেয়ে হালকা অস্থি, সবচেয়ে হালকা অস্থি। বোঝা গেল কি বললাম? এইসব ছোট ছোট কোশ্চেন গুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। যে কোনো জায়গা থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন দিয়ে দিতে পারে। যারা পড়বে না তারা কিন্তু কনফিউজ হয়ে যাবে, কোনটা হবে কোনটা হবে না। যেমন দেখ, স্টেপিস, আর একটা হলো কি স্টেপিডিয়াস। স্টেপিডিয়াস, ঠিক আছে? যেমন কি ইন্ডিয়া, INDIA। আর একটা হচ্ছে ইন্ডিয়ান। দুইটার মধ্যে ভাগ আছে। ইন্ডিয়া হচ্ছে আমাদের দেশটার নাম, আর ইন্ডিয়ান কি, যারা আমাদের দেশে বাস করে, বা যারা ভারতে বাস করে তাদের ইন্ডিয়ান বলা হয়। ঠিক ওই রকমই অস্থিটার নাম হলো কি, অস্থিটার নাম হচ্ছে তোমার স্টেপিস। আর অস্থিটাকে যে পেশিটা সঞ্চালন করে, সেই পেশিটার নাম কিন্তু কি স্টেপিডিয়াস পেশি। বুঝা গেল? বলো, কেউ বুঝে না এটা? ওকে, ক্লিয়ার? কি মঞ্জু, বুঝছো কি না বলো? ওকে, যশিকা বুঝছো? বিনুতা, বিউটি, অনিন্দিতা, ডোনা, ঠিক আছে?
গুড। এরপরে আর 3টা কোশ্চেন আছে, যে 3টা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর যা যা কোশ্চেনগুলো বললাম এগুলো কিন্তু মাথায় রাখবি, এগুলা লিখে রাখবি আর এগুলা পড়বি, বুঝছিস তো? এগুলো খুবই ইম্পর্টেন্ট, যে কোনো জায়গা থেকে তোমাদের কোশ্চেন দিয়ে দিতে পারে। আমি ডেইলি কিছু না কিছু কোশ্চেন তোমাদের দিতে থাকবো, ডেইলি, ঠিক আছে? পার্টিকুলার জিএনএম এর জন্যই পড়াবো এটাকে, ঠিক আছে? কিন্তু তোমাদেরকে সাথে থেকে পড়তে হবে, দেখবা বিভিন্ন এক্সামের জন্য তোমরা হেল্প পেয়ে যাবে এখান থেকে, বুঝছো তো? আর কি হচ্ছে যে দেহের কঠিনতম অংশ, দেহের কঠিনতম অংশ, কঠিনতম অংশ, এবার বলো দেহের কঠিনতম অংশ কি? মানে দেহের সবচেয়ে কঠিন অংশটা কোনটা, শক্ত যেটা, কোনটা? এটা হচ্ছে, এটা পরীক্ষায় আসে কিন্তু, বলে দিলাম। এটা একদিন কে যেন জিজ্ঞাসা করছিল, দাঁতের কি বলতো, এনামেল। হ্যাঁ, এনামেল। এটা হচ্ছে দেহের সবচেয়ে কঠিন অংশ, মানে শক্ত, সবচেয়ে শক্ত অংশ এটা হলো দেহের কঠিনতম অংশ, ঠিক আছে? দাঁতের এনামেল। আর দেহের, মানুষের দেহের ব্যস্ততম অংশ, ব্যস্ততম অংশ, বলো ব্যস্ততম অংশ কি? মানুষের দেহের ব্যস্ততম অংশ কি হতে পারে? হৃৎপিণ্ড। ক্লিয়ার? এই যে কোশ্চেন গুলো তোমার কিন্তু জানা আছে, কিন্তু যদি পরীক্ষা আসে তাহলে কিন্তু কনফিউজ হয়ে যাবে। তো সুতরাং যদি ফুললি না জানো তাহলে কিন্তু অ্যান্সার করতেই পারবে না। বুঝা গেল কি বললাম? তারপরে আর একটা হচ্ছে লাস্ট কোশ্চেন, যে একটা সুস্থ হৃৎপিণ্ডের ওজন কত? একটা সুস্থ হৃৎপিণ্ডের ওজন কত? এটা হচ্ছে 250 থেকে 350 গ্রাম। এটা হলো আমাদের কোশ্চেন অ্যান্সার। বুঝা গেল কি বললাম? কি রঞ্জিত, ঘুমাইলি নাকি? সুস্থ হৃৎপিণ্ডের ওজন হচ্ছে 250 থেকে 350 গ্রাম। বুঝা গেল? বলো, এটুকু কে বুঝে নাই? এটুকু বুঝছো? শেষিকা বুঝছো তো? গুড। এবার চলো নেক্সট কোশ্চেন। কি রুমা, ঘুমাইলি নাকি? রাত্রে, এত রাত্রে কি কেউ কোনোদিন বই পড়ে? কি বিউটি, ঘুম পাইছে, ঘুম পাইছে নাকি আবার? দেখ আমার কিন্তু ঘুম পায় না, আমার এনার্জিটা মানে অন্যরকম ধরনের, কি বলবো মানে। কিন্তু 12টার পরে হলে আমার আর থাকতে পারবো না, 12টার পরে আমাকে ঘুমাতে হবেই, বুঝছিস তো? কিন্তু তোদেরকে কিন্তু এটা মাথায় রাখা উচিত। এখন দেখ, আমি চাকরি পেয়েও মানে ঘুমটাকে কিরকম কন্ট্রোল করতেছি। তো তোমরা চাকরি না পেয়ে যদি খালি মানে ঘুমটাকে বড় হিসেবে মনে করো না, তাহলে দেখবা অনেক মানে অসুবিধায় পড়ে যাবে। দেখবা সবচেয়ে বেশি বুড়বক গুলো বেশি করে ঘুমায় দেখবি। যারা সবচেয়ে বেশি বুড়বক থাকবে তারাই দেখবি বেশি ঘুমাবে, নাই চিন্তা নাই। হম, নাই চিন্তা, বুঝছিস তো? খালি সকালে উঠবে, খাবে দাবে, আবার ঘুমাবে, বুঝছিস তো? যা চাবে তাই পাবে, বুঝছিস তো? যা মানে খাইতে চাইলে খাইতে পাবে, বুঝছিস তো? এইরকম ধরনের, বুঝছিস তো? তারপরে হচ্ছে মানে ইচ্ছা মতো, ফ্যামিলি থেকে ফুল সাপোর্টেড। তো তারা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, তো তারা হচ্ছে মানে তাদের কাছে ঘুমটা প্রিয়। কিন্তু দেখ তুই, তোদের কাছে তোমার ঘুমটা দেখ, আমাদের কাছে ঘুমটা না, মানে কি বলবো, কিছুক্ষণের জন্য, বলে বলে না মানুষের সুখ হচ্ছে ক্ষণিক্ষণের জন্য, ঠিক আছে? সুখটা হলো ক্ষণিকের জন্য। এইরকম হচ্ছে আমাদের ঘুমটা, বুঝছো তো? আজকে তুই ঘুমা, 2টা বছর তুই এরকম ঘুমিয়ে কাটিয়ে দে, দেখবি তারপরে তুই টের পেয়ে যাবি যে না,
আমার জীবনে ঘুমটা যে ওই ঘুমটাই যে আমার কতটা ভুল হয়ে গেছে, হয় কি না বল? এমন আমাদের সিনিয়র গুলো বলে কিনা বলো তো, যে আমি এই কাজটাতেই ভুল করে ফেললাম। ঘুম মানে এটা নয় যে খালি ঘুমানো, বুঝছো তো? ঘুম মানে এটা নয়, ঘুম মানে হচ্ছে সময়টাকে অপচয় করা। সেটা তুমি বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, সেটা তুমি অন্য মানে আহ, সঠিক কাজ বাদ দিয়ে বিভিন্ন কাজের সাথে যুক্ত থাক, মানে খারাপ কাজ হোক বা অন্য কোনো জায়গাতে তুমি সময় স্পেন্ড করো। ঘুমে ঘুমিয়ে মানুষ যেমন সময়টাকে স্পেন্ড করে মানে খরচ করে, ও তেমনি খারাপ কাজের সাথেও যুক্ত মানে যুক্ত হয়ে সে কিন্তু কি করলো, সময়টাকে অপচয় করলো। সুতরাং এটা কিন্তু ঘুমের সমানই হয়ে গেল। বুঝছো তো কি বললাম? তো সুতরাং এখন তুমি মানে অপচয় করার চেষ্টা করো না। বুঝছো রুমা কি বললাম? ওকে, ঘুমটাকে তুমি ঘুমের মতো করে দেখো না, সবসময় এটা হবো যে আজকে যা মানে ঘুমটা আমি কালকেই ঘুমাই, আজকের দিনটা আমি কাজ করি। বুঝছো তো? এটা মাথায় রেখে কাজ করো। তারপরে নেক্সট যেটা কোশ্চেন, সেটা হলো দীর্ঘতম শিরা। দীর্ঘতম শিরা, মানুষের শরীরে দীর্ঘতম শিরা রয়েছে, বিভিন্ন শিরা থাকে। সেই দীর্ঘতম শিরা হচ্ছে নিম্ন মহাশিরা। নিম্ন মহাশিরা। ওকে, এই ধরনের কোশ্চেন গুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসে। এরপরে নেক্সট, দীর্ঘতম ধমনীর নাম কি? দীর্ঘতম ধমনী, ধৈব ধমনী, ধমনী। দীর্ঘতম ধমনীর নাম হচ্ছে অ্যাওয়ার্টা। অ্যাওয়ার্টা, এই যে অ্যাওয়ার্টা, এটা কোনোদিন নামে শোনোনি। এবার যে পড়বে না সে তো এটা পারবেই না অ্যান্সার করতে। বুঝছো তো কি বললাম? তো এইসব অ্যাওয়ার্টা, এ ও এ আর টি এ বানান কিন্তু আমি যেটা লিখছি সেটা ভুলও হয়ে যেতে পারে, ঠিক আছে? এই বানানটা যেটা লিখলাম ইংলিশে তোমাদেরকে বোঝানোর জন্য এটা দিলাম, ঠিক আছে? স্পেলিং ভুল হয়ে যেতে পারে, কারণ আমি সায়েন্সের এই বানানগুলো দেখি নাই, ঠিক আছে? ভুল হয়ে যেতে পারে। অ্যাওয়ার্টা, অ্যাওয়ার্টা, সরেও জফলা আকার, হ্যাঁ, ও টয়রেফ আকার, অ্যাওয়ার্টা। কি বললাম বুঝছো তো? হ্যাঁ, এটা হচ্ছে নিম্ন মহাশিরা। নিম্ন মহাশিরা, নিম্ন মহাশিরা, নিম্ন মহাশিরা। বোঝা গেল কি বললাম? তো দেখো, আহ, আজকে যে কোশ্চেন গুলা বলতো, কেউ একটা প্রথম থেকে বলতো যে গুছিয়ে বলতে পারবে, যাতে বাকিরা শুনতে পারবে। কেউ বলতে পারবে গুছিয়ে বলতে পারবে? বিউটি তুই বল, যে প্রথম থেকে আমি যেভাবে বললাম, বল। ডিপ্লোরেনেল্লা। না না, নিউমোনিয়া তো, নিউমোনিয়াটা হচ্ছে ডিপ্লোকক্কাস। নিউমোনি। হুম 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 হুম। ঠিক আছে, আমাদের এখান থেকে তো রেকর্ডিং, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রেকর্ডিংটা তো পাবি সকালে সবাই, ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেন গুলাকে কিন্তু আহ, সবাই পড়বি প্রতিদিন, অল্প অল্প করে দেখবি, এখান থেকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আর আসতে পারে, বুঝলি তো? আজকে যে কোশ্চেন গুলো দিলাম, যদি যে কোনো পরীক্ষা হোক, যদি তোমাদের এবার মানে যে কেউ জিএনএম এর কোশ্চেন বানাও, এখান থেকে দুই তিনটা কোশ্চেন তোমরা পাবাই, বলে দিলাম।
বুঝছো তো? এবার আর আর 2-3 দিন যদি লেখাই তাহলে দেখবি অনেক কয়টা কোশ্চেনে তোমরা কমন পাবে। এটা একদম 100%। বুঝছো তো? কারণ একটা মানে কি বলবে, পার্টিকুলার টপিকের ভিতর থেকে এইসব কোশ্চেন ছাড়া আর বেশি কিছু কোশ্চেন দেয় না। বুঝছিস তো কি বললাম? সুতরাং এগুলাকে খুব ভালো করে পড়বে। তারপরে নেক্সট যে কোশ্চেন গুলা করাবো সেগুলো থেকেও খুবই কমন পাবে, এমন নয় যে কমন পাবে। যেমন আমি অনেক কোশ্চেনে আমি তোমাদের অনেক আগে আগে লেখাই দিয়েছি, ঠিক আছে? অনেক কোশ্চেনে লেখাইছি। হুম, হুম। কালকে আমি লেখাইছিলাম ভিটামিন এ এর রাসায়নিক নাম কি, কে বলতে পারবে? ভিটামিন রেটিনল, গুড। ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এবার ভিটামিন কে এর কাজ কি বলো? ভিটামিন কে এর কাজ কি? হুম, রক্তক্ষরণ, রক্তক্ষরণ বন্ধ করে, গুড। হুম। ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়? কালকে লিখেছি আমি, স্কারবি রোগ হয়, গুড। আর ভিটামিন এ এ এর অভাবে রাত রাতকানা রোগ হয়, গুড, ভেরি গুড। এগুলো কিন্তু আমি ডেইলি ডেইলি ধরবো, ঠিক আছে? যে কোনো ভাবে তোমাদের, যেমন এই যে ফিমার আর হচ্ছে স্টেপিস, ঠিক আছে? ফিমার আর হলো স্টেপিস, এই দুইটার মধ্যে যে কোনো একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় পাবাই তোমরা, ঠিক আছে? ফিমার আর স্টেপিস দুইটার মধ্যে একটা পরীক্ষায় দেয়ই দেয়, বুঝছো তো? এবার 2-3টা অ্যাব্রিভিয়েশন, হ্যাঁ, একটা বৃহত্তম আর একটা ক্ষুদ্রতম, এটা তো লেখাইলামই এখনই। কিছু অ্যাব্রিভিয়েশন আছে, ঠিক আছে? কিছু অ্যাব্রিভিয়েশন আছে, সেই অ্যাব্রিভিয়েশন গুলো দিয়ে দিচ্ছি, ওকে? এডিপি, বলতো না এডিপি এর পুরো নাম কি? এডিপি এর পুরো নাম অ্যাডিনোসিন, ঠিক আছে? অ্যাডিনোসিন ডাইফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট, ওকে? তারপর হচ্ছে বিএমআর, বেসাল মেটাবলিক রেট, বেসাল মেটাবলিক রেট, ওকে? তারপরে হচ্ছে ইসিজি, হুম, ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইএলইসিটিআরও, ইলেকট্রো, সিআরডিআইও, কার্ডিও, জিআরএএম, বেসাল মেটাবলিক রেট, METABLIC, মেটাবলিক, RAT মনে হয়, রেট, ঠিক আছে? এবার বলতো বিপি এর পুরো নাম কি? কেউ যে জানিস সে বলবি না। মঞ্জু বলো তো বিপি এর পুরো নাম কি? মঞ্জু বলো বিপি এর পুরো নাম কি? বিনতা বলতো তুই বিপি এর পুরো নাম কি? বিপি। মমতা রায় বলো বিপি এর পুরো নাম কি? ব্লাড প্রেশার, গুড। বিপি এর পুরো নাম হচ্ছে ব্লাড প্রেশার। এগুলা কিন্তু মুখস্থ রাখতে হবে, সহজ 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 কোশ্চেন গুলাই কিন্তু তোমাদের দিবে। এবার কেউ কেউ এগুলাই জানে না, ঠিক আছে? খুবই কোশ্চেন মানে ইম্পর্টেন্ট,
যেমন আমি একটা পরীক্ষায় পেয়েছিলাম, সেখানে সিএসএফ লেখা ছিল। সিএসএফ, ঠিক আছে? সিএসএফ এর পুরো নাম কি বলো? হ্যাঁ, সেরিব্রো, হ্যাঁ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, স্পাইনাল ফ্লুইড, FLUID, ফ্লুইড, ঠিক আছে? এই যে কোশ্চেন গুলা, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি লেখাচ্ছি আর বোঝাচ্ছিও। আমি মানে কোশ্চেন সেট অনুযায়ী কালকের মতো করে লেখাচ্ছি না, ঠিক আছে? আজকে আমি এভাবেই লেখাচ্ছি, কারণ আমি জিকেটাকে এভাবে তোমাদের শেখাতে চাই। আর কোশ্চেনও কিন্তু দিয়ে দেবো, এমন নয় যে কোশ্চেন লেখাবো না, কোশ্চেনও লেখাবো, ঠিক আছে? আর মনে হয় আমার ইভিনিং, আজকে 5 দিন হলো, কালকে চলবে আর পরের দিনটা চলবে, 2 দিন পরে চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমি তোমাদের জিকে ক্লাসটা সন্ধ্যার সময় নিয়ে নেব। বুঝছো তো কি বললাম? এবার অনেকগুলো অ্যাব্রিভিয়েশন আছে, হ্যাঁ, অনেকগুলো অ্যাব্রিভিয়েশন আছে, এই অ্যাব্রিভিয়েশন গুলা আমি তোমাদের কালকে দিয়ে দেবো। বোঝা গেল কি বললাম? ওকে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, ওই কোশ্চেন গুলো। হুম, আমাদের অনেক রাত্রি হয়ে গেছে। হুম, একদম পাক্কা 12টা, যে 12টায় নিয়ে যাবো না। হুম, মিনিমাম 45 এক ঘন্টার মতো ক্লাস হয়ে গেল। হুম, বল আজকের ক্লাস যা করাইলাম কে কে বুঝে নাই?